হ্যালো এভরিওয়ান, আমি বিপাশা। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা নেদারল্যান্ডে প্রথমবার একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে উঠেছিলাম প্রথমে এসে। এবার একটা রো হাউস নিয়েছি। এখনও আমরা রেন্ট হাউস পাইনি যেখানে আমরা পার্মানেন্ট থাকবো। তো এটা আমরা কিছু মাসের জন্যই নিয়েছি, এরপর আমরা নতুন ঘর খুঁজে চলে যাব। তো রো হাউসের অভিজ্ঞতা আমাদের প্রথম এবারে এসে, তো আপনাদের সাথেই শেয়ার করছি। এটা আমস্টালভিনের ওয়েস্ট এলাকা, এটা এই এলাকাটাকে বলা হয়। এটা একটা ছোট গ্রামের মতো, খুব নিরিবিলি শান্ত। এখানকার লোকেরাই বেশি এখানে থাকে, নিজস্ব বাড়ি যাকে বলে। তো এটা 102 নম্বর। এটা একজন ওনার, তারা অনেক তাদের মানে পুরনো যে পূর্বপুরুষ তারা ইন্ডিয়ানস। তো তাদের কাছে আমার হাজব্যান্ডের এক বন্ধুর থ্রু দিয়ে এটা পেয়েছি। তো এটার ভাড়া 2500 ইউরো। তো 2500 ইউরো মোটামুটি প্রায় 2.5 লাখ টাকাই বলতে পারেন ইন্ডিয়ান মানিতে। এখানে এখন খুবই ভাড়া খুব বেড়ে গেছে। এখন আমরা 3 BHK আগে যে টাকায় ছিলাম, এখন হয়তো 1 BHKর দাম সেটা হয়ে গেছে। তো ফার্স্টেই এন্ট্রান্সে দেখাচ্ছি, এখানে জুতো টুতো খুলে রাখতে হয়। তো এরপর এইটা হলো ঢুকেই যে রুমটা, আমরা ড্রয়িং রুম বলতে পারি এটাকে। তো সাধারণত কাঠের দেখা যায় ফ্লোরগুলো, কিন্তু এখানে এটা টাইলস বা মার্বেল যাই হোক একটা কিছু হবে। তো ফ্লোর, তো এটা ওনার বলছেন যে এটাই নাকি হিটিং, ফ্লোর হিটিং এটা। তো এই যে এটা দেখতে পাচ্ছেন 22 করা আছে, এটা হলো ওই ঘরের যে হিটারটা আছে সেটা টেম্পারেচার আপ ডাউন করার জন্য, যেটা আমি পাওয়ার বাড়াতে পারি কমাতে পারি। তো এসে আমরা লাগেজগুলো এইভাবেই সাইডে রেখে দিয়েছি, কারণ আমরা শিফট করে যাব কিছুদিনের মধ্যেই বাড়ি পেলে। তো সেখানে গিয়ে একেবারে গোছাবো। তো এরপর এখানে দিয়েছে সোফা দিয়েছে, নিচে একটা কার্পেট আছে, টেবিল দিয়েছে, আর একটা সুন্দর পেন্টিং। এই পেন্টিংটা আমস্টারডাম শহরেরই, যেখানে মেন যে শহরটা খুব সুন্দর সেখানকারই ক্যানালের ছবি। তো এরপর আমরা শেয়ার করব যখন ঘুরতে যাব জায়গাটা। তো ঘরের ভেতরেই বাগান রয়েছে এবং এই বাগান দিয়েও বাইরে চলে যাওয়া যায়। এখানে একটা ছোট গ্যারেজ আছে, কি সুন্দর কলা গাছ দেখতে পাচ্ছেন, ছোট ছোট কলা গাছ। কলা হয় কিনা আমি জানি না। তো বাইরে বসার জায়গা আছে, কিন্তু ভীষণ ঠান্ডা এবং ভিজে রয়েছে, বৃষ্টি হয়েছে। এখানে বৃষ্টি হয় খুব শীতকালে, তো সেই কারণে বাইরে আর বেরোতে ইচ্ছা করে না, ওই জাস্ট দেখানোর জন্যই বেরিয়েছি। কি সুন্দর কলা গাছটা না, কিউট, এতটাই ছোট। তো যাই হোক, আমার ছেলে গায়ে সোয়েটার নেই, খালি পায়ে দৌড়াদৌড়ি একটু বাদুড়ের মতো নাচ করে নিল। সবাই দেখতে পাচ্ছেন, খুব আনন্দ। জলের মধ্যে একটু বসে ভিজেও গেল। তো যাই হোক, খুব সুন্দর ছোট্ট বাগান। হয়তো সামারে ভালো লাগতো, কিন্তু আমরা তো বেশি দিনের অতিথি নয় এখানকার। তো আমার হাজব্যান্ড দাঁড়িয়ে। তো এটা হলো এই হাউসটা। সাধারণত বাইরে যে হাউসগুলো সেমই দেখতে, একই রকম। তো এরপর ভেতরে এসে টিভি। তো টিভিটা আমার ছেলেই বলবে, এক্সপ্লেন করবে। তো আমি ওর অডিওটা কেটে দিয়েছি। অ্যাকচুয়ালি টিভিটা কোনো কাজে লাগবে না, কারণ আমরা দেখবো না। হয়তো যদি ইউটিউব দেখবো, কারণ এখানকার ভাষা বুঝি না, কি টিভি দেখবো। আমরা এখানে ইন্টারনেটে দিয়ে যা হয় OTT চ্যানেল সেগুলোই দেখি। গতবারও সেইভাবেই কেটেছিল। তো এবার এখানে কিছু খাওয়ার জন্য যে টেবিল দিয়েছে। এরপর আমি ভেতরে ঢুকছি। এই ওপেন কিচেন, এটা বেশ বড়। মোটামুটি কিচেনে যা যা থাকা দরকার সবই দিয়েছে। সব রকম বাসনপত্র দেয়নি, যেটা আমার খুব হেল্প হয়। তো মোটামুটি যা দিয়েছে ঠিকঠাক। রেফ্রিজারেটর, ওভেন। রেফ্রিজারেটরটা বেশ সুন্দর। তো আমাদের কলকাতাতেও এরকম এখন অনেকেই কিনছে, ইন্ডিয়াতে। এটা মনে হয় LGর হবে, ঠিক আমি শিওর নই, LGরই হবে এটা। হ্যাঁ, এটা LGর। তো এরপর যেটা দেখাচ্ছি, এটা হলো বাইরের ভিউ। এটা আমাদের গেট থেকেই ঢুকতে যে ভিউটা, এটা কিচেন থেকে দেখা যায়, খুবই সুন্দর। আমি একটু জুম করে দেখাচ্ছি। তো দূরে দেখা যাচ্ছে বাস স্টেশন এখান দিয়ে, আর বাড়িগুলো যে দেখছেন সেম বাড়ি। এই যে বাসটা এলো সামনে, আমি জুম করে দেখিয়ে দিয়েছি। তো বাসে এরকম অটোমেটিক গেটটা খুলবে, তো ভেতরে ঢুকে যাও, এবং কার্ড আছে, কার্ড দিয়ে সোয়াইপ করে ঢুকতে হয়। তো সেটা ডিটেলস আমি পরে শেয়ার করব। তো এখন জাস্ট আমি আমার রুম এগুলোই দেখাচ্ছি। তো বাসটা চলে গেল। যাই হোক, বাইরের ভিউটা বেশ সুন্দর। এবং এখানে এই যে সিঙ্কটা রয়েছে, এই সিঙ্কে যে জলটা, এটাই কিন্তু সবাই খায়। এখানে আলাদা করে ফিল্টার ইউজ হয় না। তো নর্মাল যে কোনো ট্যাপ ওয়াটার থেকেই জল খাওয়া যায়, খুবই পরিষ্কার এবং সুন্দর টেস্ট জলের। এই প্রত্যেকটা কলে না, ডান দিকে ঠান্ডা, বাঁ দিকে গরম, বা এরম অল্টারনেট করে
রয়েছে, মানে ঠান্ডা গরম দুটো একসাথেই বেরোয়। এখানে যেহেতু গরম জলটা খুব প্রয়োজন পড়ে, তো সেটা সব জায়গাতেই ব্যবস্থা রয়েছে, বাথরুম, রান্নাঘর, সব জায়গায়। তো এটা ওভেন দিয়েছে গ্রিল ঠিল করার জন্য, তো আমার জানি না কাজে লাগবে কি না। ডিশওয়াশার দিয়েছে, তারপরে অনেক কিছু ওই রান্নার জন্য যে জিনিসপত্র লাগে, তারপরে এখানে কিছু ক্লিনিংয়ের জন্য এই ঘরটাতে ক্লিনিংয়ের প্রচুর জিনিস দিয়েছে। যিনি ওনার, তিনি ক্লিনিংটাকে মানে তার কাছে ভাড়া দিই বা না দিই, ক্লিনটা যেন থাকে, খুব সুন্দরভাবে নিখুঁত করে পরিষ্কার করতে হবে, এটাই ওনার দাবি। তো কিছু আলু পেঁয়াজ কিনেছি, সেগুলো রাখা রয়েছে। তো আমি এসব সম্পর্ক পরে আমি শেয়ার করব। তো এই যে ওভেনটা, এটা হলো গ্যাসটা হলো ওই পাইপ লাইনের গ্যাস, তো ডাইরেক্ট চলে আসে, কোনো রকম সিলিন্ডার বা কিছু লাগে না। রাইস কুকার দিয়েছে, সব দিয়েছে। আর নিচে এই যে হাতা খুন্তি যা যা হয় সেসব দিয়েছে। কিছু আমাদের ঠিক ওই কড়াই যেটা হয় না, কড়াইটা দেয়নি, এখানে হয়তো ইউজ হয় না সেরকম, টুকটাক দিয়েছে। স্টিলের বাসনও দু একটা দিয়েছে, আর বেশিরভাগটাই এই মেলানিনের যে সেটগুলো হয়, আর এই যে হচ্ছে চামচ, কাঁটা চামচ যা যা হয় এইসব, ওদের তো এগুলো বেশি ইউজ হয়। তো এগুলো খুব সুন্দর, খুব ভালো কোয়ালিটি। তো এগুলো আর ডিটেলসে দেখাচ্ছি না, তো আমার ছেলেও সবাইকে দেখাচ্ছে। আর এটা হলো মাইক্রোওয়েভ। এই মাইক্রোওয়েভটা আমার সব থেকে বেশি প্রয়োজন এখানে হবে, কারণ সব কিছু ঠান্ডা হয়ে যায় কিছুক্ষণের মধ্যে, তো খাবারটা গরম করতে ভীষণ হেল্পফুল একটা জিনিস এটা। আর সাইডে একটা ল্যাডার দিয়েছে, যেটা দিয়ে বাচ্চা বা কেউ যদি কিছু উঁচুতে হাত না পায় সেটা ইউজ করা যায়। আর এই যে লাইট, এখানে সবসময় এই লাইটই দেখতে পাবেন, ওয়ার্ম হোয়াইট যাকে বলে, খুবই হালকা আলো। রাত্রিবেলা একটু অসুবিধা হবে শুরুর দিকে, তারপর আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। এবং বেঁকানো কাঠের সিঁড়ি, ছোট্ট থেকে বড় হওয়া টাইপের সিঁড়িগুলো, খুব রিস্কও আছে, আবার বেশ অদ্ভুত রকম। তো এটা ওপরে উঠে বাইরের দৃশ্য, বাইরেটা খুব সুন্দর, আমি এরকম ছবি শেয়ারও করেছিলাম, বেশ সুন্দর বাইরেটা লাগে দেখতে ছবিতে। কিন্তু আমার মনে হয়েছে যে গতবারে যেখানে ছিলাম সেটা কিন্তু অনেকটাই শহরের মধ্যে বেশ ভালো লাগছিল। এখানে একটু কিন্তু রাত্রি হতে হতেই বেশ মনে হয় খুব ডিপ্রেস লাগে, মনে হয় রাত্রিবেলা কিছু করার নেই, মানে মনে হয় যে আমি এবার ঘুমিয়ে পড়ি, এরকমই ফিল হয়, ভালো লাগে না। আর ভীষণ ঠান্ডা এই ঘরটা, যতই আমি মানে পা বাড়াই না কেন টেম্পারেচার, তাও যেন ঠান্ডাটা কাটে না। মেঝেটার জন্য হয়তো অনেকটা সময়ও লাগে গরম হতে। তো এরপর এই যে বেড, একটা ছোট বেড দিয়েছে। সাধারণত এরা স্বামী স্ত্রী বেড ইউজ করে, আর বাচ্চাদের আলাদা দেওয়া হয়, এই জন্য খুব ছোট। তো আমাদের অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছে, জাস্ট দিন কাটাচ্ছি, আর কিছুই না। ওয়ার্ড্রপ দিয়েছে, ওয়ার্ড্রপগুলো ফাঁকাই আছে, আমি ইউজ করছি না, কারণ আমরা চলে যাব, শিফট করে গেলে আর নতুন করে এখন আবার সাজাবো, আবার গোছাবো, তাই কিছু ইউজ করছি না, জাস্ট টুকটাক কিছু জিনিস রাখছি, ব্যাস, আর কিছু না। ঘরটায় আর কিছু নেই, শুধু ওয়ার্ড্রপ রয়েছে, একটা বেড, একটা বেডসাইড টেবিল, ব্যাস, আর কিছু না। আর ফ্লোরটা এটা কাঠের ফ্লোর। আর পাশে একটা দুদিকেই দুটো ঘর দিয়েছে, এটা বাচ্চার জন্য ঘর, একটা টেবিল দিয়েছে। সাধারণত বাচ্চাদের ঘর থাকেই এখানে, আর বাচ্চা থাকলে তোমাকে মানে দুটো ঘর এখানে মাস্ট। কিন্তু এখন যা দাম বেড়ে গেছে, তো 2-3টে মানে 2 BHK 3 BHK নেওয়া খুব মানে প্রবলেম হয়ে যায়, এত টাকা থাকা মানে লাভ হয় না তাহলে বাইরে এসে। তো এরপরেই আরেকটা রুম সেমই রয়েছে, আর কিছু নেই, রুমে খুব একটা থাকি না আমরা। যেমন অনেক দামি আসবাবপত্র দিয়ে ঘরে বেডরুমটাকে সাজাই, অনেক দামি সেগুন কাঠের খাট কিনি, এখন এখানে এসব কিছু হয় না। এত বেডরুমটার উপরে ওরা, আমি দেখেছি, খুব একটা ফোকাস করে না, যা হয় ওরা ড্রয়িং রুমটা। তো এবার এটা হলো বাথরুম। এখানে বাথরুম আর যে পটি করার যে জায়গাটা, ল্যাট্রিন, সবটাই আলাদা। তো এখানে বাথটাব আছে, জাকুজি, আর এটা দাঁড়িয়ে স্নান করার জন্য সুন্দর, গরম জল সব কিছুই রয়েছে। তো যদিও বা এখানে শীতের মধ্যে স্নান করাটা খুব কষ্টের, তো যাই, ভীষণ ভালো, বাথরুমটা ক্লিন রয়েছে, পরিষ্কার, সব অসুবিধা নেই। কিন্তু আলাদা যে রয়েছে যেটা ল্যাট্রিন, সেটা কিন্তু খুব প্যাথেটিক ব্যাপার, কোনো জেট স্প্রে বা কিছু নেই, হ্যান্ড শাওয়ার, সেটা তো এখানে ইউরোপে থাকেই না। তো ইন্ডিয়ানরা সাধারণত জুগার ইউজ করে, বালতি, মগ এসব ইউজ করে, সেটা নিয়ে এখন আর কিছু বলছি না। আর এই বাথরুমে অনেক ক্লিনার অনেক কিছু দিয়েছে, ছোট ছোট স্টোরেজ দিয়েছে যেখানে শ্যাম্পু ট্যাম্পু রাখা যায়। তো এইটা মজার জিনিস হলো সুইচটা,
এখানে না সুইচগুলো বেশিরভাগই আমি দেখছি উল্টো, আমরা যেভাবে অন করি এটা অফ হয় আর অফটা অন হয়। সেম আবার একটা কাঠের সিঁড়ি, ওপরে ওঠা, ওপরে একটা রুম আছে কিন্তু এটা মালিকের যেহেতু যে ওনারে, তো সেটা বন্ধ আছে। আর এখানে ওপরে সাধারণত ওই ক্লিনিংয়ের জন্য ওয়াশিং মেশিন, ড্রায়ার এগুলো ইউজ করার জন্যই উঠতে হয় ওপরটা। তো ওপরে দুটোই দেওয়া রয়েছে, কিছু ক্লিনিংয়ের জিনিস দিয়েছে, লন্ড্রির যে জিনিসগুলো সেগুলো আছে। ব্যাস এটাই এইসব ঘর, এই 3টে তলা, খুব যে বিশাল কিছু ঘরগুলো নয়। এটা শুধুমাত্র আমি যা দেখলাম ড্রয়িং রুমটাই ভীষণ সুন্দর এবং বেশ ভালো লেগেছে আমার। বাকিটা কোনো একটা ভুতুরে ভুতুরে ফিল হচ্ছে, হয়তো এরমই হয়, আমার সত্যি প্রথমবার অভিজ্ঞতা। তো এই যে ড্রায়ার এইসব রয়েছে এখানে আলাদা করে, আর এগুলো মেশিন মনে হয় হিটিং টিটিং বা কারেন্টের জিনিস, বেশ ভালো। আর ঘরটা এমনি কয়েকদিন হলো, তো এরপর নতুন একটা ঘর খুঁজে আমরা চলে যাব। তো তারপর সেখানে গিয়ে আবার নতুন করে একটা হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। এরপর হয়তো রো হাউস না, এরপর আমরা হয়তো একটা অ্যাপার্টমেন্টই রেন্ট নেবো। তো নেক্সট ভিডিও আবার আসবে, আবার নেক্সট ব্লগে সবার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।